দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে টানা বর্ষণ, মৌসুমি বৃষ্টি ও একের পর এক ঝড়ের কারণে বন্যা ও ভূমিধসে অন্তত ৬০০ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন আরও শতাধিক মানুষ। ব্রিটিশ সংবাদ সংস্থা বিবিসির তথ্য অনুযায়ী এই দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া ও শ্রীলঙ্কা। বহু এলাকায় এখনও পানির নিচে। ইতোমধ্যে জরুরি অবস্থা জারি করেছে শ্রীলঙ্কান সরকার। ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে ২৬ নভেম্বর থেকে শুরু হওয়া প্রবল বর্ষণে হাজার হাজার স্থাপনা প্লাবিত হয়েছে। ২৯ নভেম্বর পর্যন্ত দেশটিতে ৩০০ জনের বেশি প্রাণহানির খবর পাওয়া গেছে। দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে এখনও শতাধিক মানুষ নিখোঁজ রয়েছেন, ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। হাজারো মানুষ ছাদে বা উঁচু স্থানে আটকে আছেন, কিন্তু খারাপ আবহাওয়ার কারণে উদ্ধার কাজও বিলম্ব হচ্ছে। প্রাকৃতিক এই দুর্যোগে এখন পর্যন্ত থাইল্যান্ডে ১৬০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মালয়েশিয়ার উত্তরাঞ্চলীয় পারলিস অঙ্গরাজ্যের বেশ কিছু এলাকা পানির নিচে তলিয়ে গেছে, সেখানে ২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শ্রীলঙ্কা সাম্প্রতিক বছরের অন্যতম ভয়াবহ আবহাওয়া বিপর্যয়ের সঙ্গে লড়ছে। দেশটিতে সাইক্লোন ডিটুয়া এর তাণ্ডবে এখন পর্যন্ত ১৩০ জনের বেশি নিহত এবং প্রায় ১৭০ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে শ্রীলঙ্কান সরকার। দেশটির সরকার ইতোমধ্যে জরুরি অবস্থা ঘোষণা করেছে। বিবিসির তথ্য অনুযায়ী দেশটিতে ১৫,০০০-এর বেশি বাড়ি ধ্বংস হয়েছে এবং ৭৮,০০০-এর বেশি মানুষ অস্থায়ী আশ্রয়ে থাকতে বাধ্য হচ্ছেন। এছাড়া দেশের প্রায় ১/৩ এলাকায় বিদ্যুৎ ও পানি সরবরাহ ব্যাহত রয়েছে। একই সময় ইন্দোনেশিয়ায় বিরল ট্রপিক্যাল সাইক্লোন সেনিয়ার ব্যাপক ভূমিধস ও বন্যার সৃষ্টি করেছে। সেখানকার বাসিন্দারা জানিয়েছেন পানি এত দ্রুত বাড়ছিল যে সেকেন্ডের মধ্যেই রাস্তা ও বাড়িতে পানি ঢুকে পড়ে। একদিনের মধ্যেই তাদের বাড়ি পুরোপুরি ডুবে যায়। থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় শৃঙ্খলা প্রদেশে পানি ৩ মিটার পর্যন্ত উঠে গেছে, যা এই অঞ্চলের ১ দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা। সেখানে অন্তত ১৪৫ জনের মৃত্যু হয়েছে। দেশটির ১০টি প্রদেশে ৩৮ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। হাট ইয়াই শহরে একদিনে ৩৩৫ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে, যা গত ৩০০ বছরের মধ্যে সর্বোচ্চ বলে জানায় স্থানীয় কর্তৃপক্ষ। পানি নামার পর অনেক এলাকায় হঠাৎ করে মৃতের সংখ্যা বাড়তে থাকে। শহরের একটি হাসপাতালে মরদেহ রাখার জায়গা না থাকায় সেগুলো রেফ্রিজারেটেড ট্রাকে সংরক্ষণ করতে হয়েছে। থাই সরকার ইতোমধ্যে সহায়তার ঘোষণা দিয়েছে। প্রত্যেক নিহতের পরিবারদেরকে সর্বোচ্চ ২০ লাখ বাদ ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে তারা। আবহাওয়াবিদরা বলছেন দক্ষিণ পূর্ব এশিয়ার এই চরম আবহাওয়ার পেছনে রয়েছে ফিলিপাইনে সৃষ্ট টাইফুন কোটো এবং মালাক্কা প্রণালীতে বিরলভাবে তৈরি হওয়া সাইক্লোন সেনিয়ার। তাদের পারস্পরিক প্রভাবে মৌসুমি বৃষ্টি আরও তীব্র হয়ে বন্যা ও ভূমিধসের ঝুঁকি বাড়িয়েছে। সাধারণত জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত এই অঞ্চলে বর্ষা মৌসুম থাকে, তবে জলবায়ুর পরিবর্তনের কারণে সাম্প্রতিক বছরগুলোতে ঝড় বৃষ্টির ধরন ক্রমেই অস্বাভাবিক হয়ে উঠছে।